अस्सलामु अलैकुम। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम। वान इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हु क़ाल अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इन्नल जन्नता तुज़ख़रफ़ु लिरमज़ान मिन रासिल हौल इलल हौल क़ाबिलिन क़ाल ऐज़ा काना अव्वलु यौमिन मिन रमज़ान हब्बत रीहुन तहतल अर्श मिन वरकिल जन्नति अलल हूरिल ईन। या रब्बी इजअल लना मिन इबादिका अजवाजन तकर्रबहिम बिहिम आयुना व आयुनुहुम बिना। उपस्थित দূরের বাবা জীবন ভাই সকল ও বন্ধু বর্গ, সমস্ত সুখ্যাতি সেই মহান করুণাময় আল্লাহর অতঃপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আমাদের তরফ থেকে আল্লাহর অগণন শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দূরের নাজরিন ও সামিঈন অর্থাৎ দূরের বন্ধুদের বলি, বাবা জীবনদের বলি, যারা শুনেন, নাজরিন এবং দেখেন, সে সম্পর্কে আমি আলোকপাত করতে চলেছি, যে সম্পর্কে এখনো পর্যন্ত আমি উপস্থাপন আপনাদের সম্মুখে করিনি। এটা আজকেই উপস্থাপন করতে চলেছি। নিশ্চয় আপনারা অনুধাবন করবেন, দেখবেন, শুনবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, এক বন্ধু আর এক বন্ধুকে জানাবেন। এর আগে যে আমি নিসফে শাবান সম্পর্কে আপনাদের সম্মুখে আলোকপাত করে রেখেছি, নিশ্চয় তা আপনারা পরিদর্শন করে দেখেছেন যে কতটুকু সত্য মিথ্যে নির্ভেজাল তথ্যগুলো তুলে ধরেছি, কোথা থেকে আবিষ্কার হয়েছিল সেগুলোও তুলে ধরেছি। অনুরূপ আজকে সেই রমজানুল মুবারক এর জন্য, আগমনের জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কী করে থাকেন সেই কথাগুলো বলতে চাইছি। জি, আপনার আমার জন্য অর্থাৎ আল্লাহর বান্দাদের জন্য সে রমজান আগত হওয়ার আগে পর্যন্ত কী করে থাকেন সে সম্পর্কে বলতেছি। জানেন, তো সবাই জানেন, আয়াতটির কিছু অংশ বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জি, বিশ্বের প্রত্যেকটা নবীর কাছেই রমজানের রোজা ফরজ ছিল। অনুরূপ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ফরজ করা হয়েছে। তাদের ধারাবাহিকতা ছিল না, কিন্তু আল্লাহ নবীর প্রতি ধারাবাহিকতা করে দিয়েছিলেন। 1 মাস 30 বা 29 দিন পর্যন্ত সাম পালন করা সম্পর্কে বলেছিলেন। সেই ঘোষিত 1450 বৎসর পূর্বেকার আজও পালন করে চলছে তার উম্মত, অর্থাৎ মুহাম্মদের উম্মত বর্গরা। সেই শুরু মাহে রমজানকে যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কত সুসজ্জিত করে রাখেন, তার আগে জান্নাতকে সুসজ্জিত করে রাখেন। রমজানকে সুসজ্জিত করার কথা বলছি না, অর্থাৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীকে বলে দিয়েছেন, আমি ফরজ করে দিয়েছি। আমি এখন বলতে চাইছি রমজান মাস আগত
সেই সময় কি করেন? এখন তো শুরু হয়ে গেছে, চলছে, কিন্তু আরম্ভ হওয়ার পূর্বেকার কথা আমি বলতে চাইছি। ইবনে উমরের হাদিস একটি বর্ণনা করেছি আপনাদের সম্মুখে, সে সম্পর্কে আমি কিছু আলোকপাত করতে চাইছি যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো কীরকম। যে আমি নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা দিয়েছেন, ক্বাল ইন্না আল জান্নাতা, নিশ্চয়ই জান্নাত কি হলো, তোজাখরাফু লে রমজানা, সুসজ্জিত করা হয় রমজানের জন্য, রমজান মাস আসবে তার জন্য সুসজ্জিত করা হয়। কি সুসজ্জিত করা হয়? লে রমজানা মিন রাশিল হাওলে, এরা গোটা বছর প্রথম থেকে নিয়ে শুরু হয়, সওয়াল থেকে, সওয়াল মাস থেকে শুরু করে দেন জান্নাতকে সুসজ্জিত করার জন্য। যত রকমের করার আছে, যেমন আমি বাড়িঘরকে সুসজ্জিত করার জন্য যত রকমের কলা কৌশল করি, রং করি, চাং করি, ঝাড়ু দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহ পাক তাআলার জান্নাতকে সুসজ্জিত করে রাখার জন্য। কখন? রমজান মাস আসছে তার জন্য অপেক্ষিত। এক বছর পূর্বে কাবেলিন, এক বছর আগে থেকে শুরু করে দেন, মানে সওয়াল মাস থেকে শুরু করে দেন কি করতে? সুসজ্জিত করতে। কি? জান্নাতকে। ক্বাল ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমজানা, যখন প্রথম রমজান চলে আসে, হাব্বাত রিহু তাহতাল আরশে, তখন বইতে থাকে কি? বাতাস জান্নাতের, মানে আরশের নিচে। আরশ হলো ছাদ, জান্নাতের ছাদ। সে ছাদের নিচে যারা আছে তারা কারা? হুরাইনরা আছেন, হুরাইনরা আছেন আরশের নিচে। তো তাদের মাথার উপরে কি করতে থাকে? বাতাস বইতে থাকে। কি? গাছপালা, জান্নাতের যত গাছপালা আছে তার পাতাগুলো লড়তে থাকে। কি? মিন ওয়ারাকিল জান্নাতে, আলাল হুরিল ঈনে, গাছের পাতাগুলো লড়তে থাকে আর হুরিল ঈনে, মানে হুরেদের মাথার উপরে। জি। আর হুরাইনরা কি বলতে থাকে? ইয়া রাব্বে, হে আমাদের প্রভু, ইজআল করে দেন, লানা আমাদের জন্য, কি? মিন ইবাদিকা, তোমার বান্দাদেরকে কি করে দাও? আজওয়াজান, আমাদের স্বামী রূপে বানিয়ে দাও। এ কথা হুরাইনরা বলতে থাকেন। জি। আর কি হবে তাতে? আজওয়াজান তাকাররা বিহিম, তাদের, আমাদের চক্ষুগুলো কেছে ঠান্ডা হবে তাদের দেখে, তাদের সঙ্গে সাক্ষাৎ করে। আর আয়ননা ও তাকার রাবা আয়নহুম, তারপরে তাদের চক্ষু দুটো কী হবে? আমাদেরকে দেখে তাদের চক্ষু জোড়াবে, আমাদের চক্ষু জোড়াবে তাদের দেখে, আর আমাদেরকে দেখে তাদের চক্ষু জোড়াবে। এ কথা হুরাইনরা বলবে। কাকে? আল্লাহ পাক তাআলাকে। জি। এই হচ্ছে জান্নাতকে সুসজ্জিত করার পরে এই সমস্ত বিষয়বস্তুগুলো চলতে থাকবে। জি। হুরাইনরা তাহলে কেমন উৎসুক হয়ে আছেন আল্লাহর এই বান্দাদেরকে দেখার জন্য, চিন্তা করুন। তো সর্বপ্রথম যখন রমজান শরীফ চলে আসবে, তার আগ মুহূর্তে অর্থাৎ সওয়াল মাস থেকে শুরু করে দিয়েছেন এই জান্নাতকে সুসজ্জিত করে রাখার জন্য। আর হুরাইনদেরকে রেডি করে রেখেছেন। তারা কী করবেন? তারা সেই জান্নাতে আরশের নিচে আছেন, আর সেই জান্নাতের গাছপালাগুলোর বাতাস তাদের মাথার উপরে বইতে আছে। জি। তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে রমজানকে স্বাগত জানার জন্য এই কথা বলা হয়ে থাকে। আচ্ছা। আর শুরু থেকে কী হয়ে থাকে? কখন থেকে শেষ পর্যন্ত সুসজ্জিত করা হয় জান্নাতকে, তাই বলা হলো, সাজানো হতে থাকে। আর তিনি বলেন, বস্তুত যখন কি করা হয়, যখন রমজানের প্রথম
দিন শুরু হয়ে যায়, আমি যেমন বললাম হাদিসের ব্যাখ্যায়, শুরু হয় আরশের নিচে জান্নাতের গাছপালার কি করে পাতাগুলো হতে হরিণদের উপরে মাথার উপরে বাতাস বইতে থাকে, এখানে বললাম ওপর বাতাস বইতে শুরু করে। জি, হাদিসের ব্যাখ্যায় এগুলোই আসছে। তারপর হরিণ বলতে থাকে, কি বলতে থাকে, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু বা আমাদের রব, তোমার বান্দাদেরকে আমাদের স্বামী রূপে কী করো, বানিয়ে দাও, স্বামী রূপে বানিয়ে দাও, তাতে তাদের কী হচ্ছে সাহচর্যে আমাদের কী হবে, আমাদের আঁখি মানে চক্ষু যুগল ঠান্ডা হবে, এ কথা বললেন। তারপরে আর তাদের চক্ষু কী হবে, আমাদেরকে দেখে আমাদের সাহচর্যে শীতল হবে, এ কথা বললেন। উপরোক্ত হাদিসগুলো ইমাম বায়হাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি শুউবুল ইমানে পেশ করেছেন, শুউবুল ইমান হাদিসে গ্রন্থে পেশ করেছেন, এ কথা বললেন। জি, দেখি কী বলছেন লাস্টে, বলছেন এই হাদিসটি খুব দুর্বল তাই বলছেন, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে অনেক কিছু আসছে, সেগুলো থেকে প্রমাণও হচ্ছে। আহমদ হাদিস নাম্বার কী হয়েছে ৭,৮৫৭, এটা জয়ীব বলছেন উনি। তারপরে আর তারগিব হাদিস নাম্বার হচ্ছে ৫৮৬, আর তারগিবে বলা হয়েছে ৫৮৬। মুজমাউল আওসাদ হাদিস নাম্বার হচ্ছে ৬,৮০০। শুউবুল ইমান হাদিস নাম্বার হচ্ছে ৩,৩৬০। তারপরে বলছে সিলসিলা জয়ীফা হাদিস নাম্বার ১,৩৩৫। তারপরে হচ্ছে কারণ জয়ীফার কারণ বা দুর্বল হওয়ার কারণ বলছেন এর সানাদে আল আওয়ালিদ ইবনু আল আওয়ালিদ একজন খুবই দুর্বল রাবি আছেন, খুবই দুর্বল রাবি, যেমনটি ইমাম জাহাবি তার মিজান গ্রন্থে বর্ণনা করেছেন। জি, তার জন্য একে বলা হয়েছে যে হাদিসটি খুব দুর্বল। জাহাবি তার মিজান গ্রন্থে বর্ণনা করেছেন, বুঝলেন? এটা বোঝা গেল, তার জন্য মানে দুর্বল বলছেন, উল্লেখ হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে মাতরুক বলেছেন, মানে হাদিস ছেড়ে দাও। তারপরে বলছেন ইন্নাল জান্নাতা তুজাখরাফু লিরমাজানা, রমজান উপলক্ষে জান্নাতকে সজ্জিত করা হয়। জি, যেটা কথা বলছিলাম সেটাই, জান্নাত উপলক্ষে এই রমজান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করা হয়। জি, সুসজ্জিত করা হয়, অর্থাৎ রমজান মাস আগমন উপলক্ষে, রমজান মাস আগমন উপলক্ষে সেটাকে কি করা হয়, জান্নাতকে সাজানো হয়, সুসজ্জিত করা হয়। ইবনে হাজার আসকালানি বলছেন যে বস্তুত এখানে বৎসরের শুরু হতে অর্থাৎ শাওয়াল মাস হতে কী করা হয়, একে আরম্ভ করা হয়, সুসজ্জিত করার জন্য আরম্ভ করা হয়। জি, শাওয়াল মাস এর উদ্দেশ্য হচ্ছে মালাইকারা কী করতে থাকেন, সুসজ্জিত করার ফলে তারপরে ফেরেশতাগণ, জান্নাতের ফেরেশতাগণ তারা কী করতে থাকে, ফেরেশতারা শাওয়াল মাসের শুরু থেকে প্রথম রমজান আগমন পর্যন্ত জান্নাত সুসজ্জিত করে রাখা হয়। বুঝলেন? তারপরে বলা হচ্ছে অতঃপর জান্নাতের দরজা
খুলে দেওয়া হয়। তারপরে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় প্রথম রমজানেই, যাতে অন্যান্য মালাইকা তা অবলোকন করতে পারেন, ঘোরাফেরা করবে জান্নাতের মধ্যে, অবলোকন করতে পারেন, যা ইতিপূর্বে দেখেননি। জি, ইতিপূর্বে দেখেননি, সেটা দেখবেন, মালাইকাগণ অবলোকন করবেন। তাহাতাল আরশ, আরশের নিচে, অর্থাৎ জান্নাতের মধ্যে বায়ু প্রবাহিত হয়। আর কেননা জান্নাতের ছাদ হলো কি, ছাদ হলো মহান আল্লাহর আরশ। জি, জান্নাতের ছাদ হলো মহান আল্লাহর আরশ, তার জন্য এই অবস্থা। আল্লাহ পাক তাআলার জান্নাত সম্পর্কে আরও কথা আরও বলা হয়েছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। জি, তিনি হতে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজান শুরু হলে আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় এসেছে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। জি, করে দেওয়া হয়। আর শয়তানকে কি করা হয়, শিকলবন্দি করা হয়। অন্য এক বর্ণনায় এসেছে যে রহমতের দরজা খুলে দেওয়া হয়। জি, রহমতের দরজা খুলে দেওয়া হয়। বুখারী মুসলিম, বুখারী হাদিস নাম্বার হচ্ছে 1899, তারপরে আছে 3277, এই হচ্ছে বুখারীর হাদিস নাম্বার। মুসলিম শরীফের হাদিস হচ্ছে 1079, আর নাসাইর হাদিস নাম্বার হচ্ছে কি 2099। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে আরও বর্ণিত আছে যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি হয়েছে, আহ্বানকারী শুরু যখন হলো মাস রমজানুল মুবারকের প্রথম রজনীতে এইসব কার্যকলাপগুলো করে দেওয়ার পরে আল্লাহ পাক তাআলা কী করেন, তার আহ্বানকারী ফেরেশতাকে পাঠিয়ে দেন। কোথায়? পৃথিবীর মাটিতে, বুকে। আল্লাহ পাক তাআলার এই পাঠানোর উদ্দেশ্য হয়েছে কি, যে তারা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন। কি বলবেন? সে সম্পর্কে বলা হচ্ছে। তে আদেশগুলো বলা হলো, বলার পরে বলা হচ্ছে আল্লাহ পাক তাআলার কাছে এগিয়ে যায়। কি বলেন ফেরেশতারা? তখন ফেরেশতারা, আহ্বানকারীরা, মালায়েকা বা ফেরেশতারা কি করতে থাকে? আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। আহ্বানকারী, আল্লাহর কাছে এগিয়ে যাও, আল্লাহর কাছে এগিয়ে যাও, যারা নেকি করবা তারা এগিয়ে যাও। কেছে অকল্যাণ, হে কল্যাণ, আল্লাহর বান্দারা এগিয়ে যাও। কারা? যারা কল্যাণ করো, আল্লাহর কল্যাণ কামনা করো, আল্লাহর কল্যাণে ভালো কাজ কামনা করো, তারা আল্লাহর দিকে এগিয়ে যাও। আর কি হয়েছে? যারা অকল্যাণ করে, অকল্যাণ ও মন্দ অনুসন্ধান করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক তাআলার ফেরেশতা বলবেন, এই অকল্যাণ কাজ হতে কি করো তোমরা, অকল্যাণ কাজ হতে তোমরা কি করো? থেমে যাও। তোমরা থেমে যাও, আর করো না। এই মাসে তোমরা নেকি অর্জন করো, তোমরা নেকি অর্জন করো। কারণ হচ্ছে এই মাস তো রহমতের মাস বলা হলো। নেকি অর্জন করো, আল্লাহ পাক তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। থেমে যাও, অন্যায় অনাচার, বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি, ছিনতাই, রাহাজানি, যা কিছু করেছ সব থেকে থেমে যাও। আর যারা কল্যাণ করে তাদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা কল্যাণ কামনায় এগিয়ে আসো। এ মাসে কি হয়েছে? আল্লাহ পাক তাআলা কি করেছেন? মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন।
মুক্তি দেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই মাসে বলছেন। তাহলে কতগুলো কাজ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা করে থাকেন এই রমজানুল মুবারক আসার জন্য, শুরু হওয়ার আগে পর্যন্ত। এ সমস্ত কাজগুলোকে প্রস্তুতি হিসেবে, রমজানের প্রস্তুতি হিসাবে শুরু করেছেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জান্নাতকে সাজানো থেকে নিয়ে আরম্ভ করে সওয়াল থেকেই রমজানের আগ পর্যন্ত, বুঝলেন। প্রত্যেক রাতেই তাহলে হয়ে থাকে এটা কি বলেন, মুক্ত করার পরে, এবং এটা রমজান মাসের প্রত্যেক রাতেই কি করেন, আহ্বানকারী ফেরেশতা আহ্বান করতে থাকেন তার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোমরা অন্যায় থেকে থেমে যাও, আর যারা ভালো কাজ করো তারা ভালো কাজ বেশি করে করো। কারণ এই জাহান্নামকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বন্ধ রেখেছেন, আর গুনাহগারদেরকে কি করেছেন, জাহান্নামে ছিল তাদের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। প্রত্যেক রাতেই কি হয়েছে তাহলে হয়ে থাকে, এটা আহ্বান করা হয়ে থাকে। তিরমিজি ও ইবনে মাজাহ, সহিহ তিরমিজি, এখানে শেষের বেলায় বলছেন এগুলা সহিহ তিরমিজি, হাদিস নাম্বার 682, ইবনে মাজাহ হাদিস নাম্বার হচ্ছে 1642, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1883, আর মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 1532 বলছেন এগুলো। তারপরে সুনানে কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 8501, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার হচ্ছে 3435। এইভাবেই আরও বলছি সহিহ আল জামি হাদিস নাম্বার হচ্ছে 759। এতগুলো হাদিসের উল্লেখ দিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি, নিশ্চয়ই আপনারা দেখবেন হাওলাগুলো এবং পর্বের কথাগুলো যেগুলো বললাম সুসজ্জিত করার জন্য, এবং এই জান্নাত সম্পর্কেই যে সমস্ত কথাগুলো বললাম নিশ্চয়ই আপনারা অবলোকন করবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, সমস্ত সব কিছু অনুধাবন করবেন। এই বলে আমি আমার এই বক্তব্যটিকে আপনাদের সম্মুখে সমাপ্ত ঘোষণা করতে চাইছি। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দেন তো পুনরায় আবার অন্য বর্ণনা নিয়ে আল্লাহ পাকের নবীর বর্ণনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। এই রমজান সম্পর্কেই আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহি বিফজলিল্লাহি তাআলা আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।